ওরা ডিম ঘোষবাড়ি যায়। ঘোষবাড়ি এখনো সেই জায়গাতে পৌঁছায়নি, পৌঁছাবে। ওই একবার বলতে বলতে বলেই ফেলেছি, বসিরহাটে যে ঘর ভাড়া নিচ্ছে, সে তার যৌবনকে বিক্রি করে পয়সা কামাচ্ছে। তুমি খবর রাখো না? তুমি খবর রাখো? সে তার নিজের যৌবনের চাহিদাও নিবারণ করছে, আর তার ভিতর দিয়ে সে পয়সাও কামাচ্ছে। তুমি খবর রাখো না? মেবি হতে পারে সেটা তোমার বাড়ির বৌমা। স্বামীও কিছু বলে না, শ্বশুরও কিছু বলে না, শাশুড়িও কিছু বললি আর সবার নামে গোষ্ঠী শুধু কেস করে দেবে। আর একটা মেয়েদের একটা পাওয়ার গভর্নমেন্ট দিয়ে রেখেছে, কিছু করার নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সতর্কতা অবলম্বনের জন্য বলছি। ও মাহরুল বাগিয়া খাবিসুন ও কামা ক্বালা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ও মাহরুল বাগিয়া খাবিসুন ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, যৌবন বিক্রি করে যে পয়সাটা কামাই করা হয়, জেনার দ্বারা যে পয়সাটা কামাই করা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওটাই হলো সবচাইতে নিকৃষ্টতর পয়সা, ওটাই হলো সবচাইতে নিকৃষ্টতম টাকা। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, মুসলমান ঘরের মেয়ে, কেউ বা মুম্বাই, কেউ বা দিল্লি, কেউ বা তামিলে, কেউ বা উড়িয়ায়, কেউ বা বিহারে, কেউ বা আসামে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে ঘুরে তারা মানে তাদের জীবনে কাজ হলো যৌন বৃত্তি করে বেড়ানো। বছরে 1000 মানে মাসে 1000 নয়, 2000 নয়, লাখ লাখ টাকা কামাই করে দেয়। এমন বাবা রয়েছে, সেই টাকায় ঘর বাড়ি বানায়, সেই টাকায় রাস্তার ধারে জমি কেনে। দাদা তোমার মেয়ে কি করে? তাহলে ওই দিল্লির দিকে লোকের থালি মাঝে কি করে? দাদা মাইনে তুমি এই যে 22 লাখ টাকা জমি কিনলে, তোমার মেয়ে কত টাকার চাকরি করে? আমি স্কুল মাস্টার, আমার মাইনে কম বেশ 60,000 টাকা। কত কত? তাই ইতি সংসার চালিয়ে সবকিছু করে কিছু টাকা জমলি, তারপর তো একটা জমি কিনবো। আচ্ছা তুমি 22 লাখ টাকার জমি বের করলে, তোমার কিচ্ছু ছেললা, তোমার মেয়ে কিসের চাকরি? বলো বড় লোকের বাড়ি থাকে, জানো কত টাকা দেয় চাচারে আর বোঝাবে কেন? আমি একটারে একদিন ধরেছি, তাহলে শোনো, খারাপ শোনা যায়, ধরি আমি বলতেছি খারাপ শোনা যায়, কি আবার খারাপ শোনা? আমারে বলতে বয়স একটু হয়েছে তো, কি আবার খারাপ শোনা যায়? আমি বলতেছি তো খারাপ শোনা যায়, তো বুঝতে পারছো না খারাপ শোনা যায়? আমি শুনলাম তুমি না জমি কিনতেছো, তোমার এমনি চলে না, জমি কিনতে। হ্যাঁ আমার মেয়ে টাকা পাঠাচ্ছে। তোমার মেয়ে কি করে? তাহলে কোম্পানির চাকরি করে। কি করে? বিভিন্ন কোম্পানি আছে। আপনার ঘরের বোন যদি হয়, বোনের সাথে তাল্লুক কেটে দেন, সম্পর্ক কেটে দেন, কোনো কথা না। আপনার বাড়ির মেয়ে যদি হয়, আপনি পরিষ্কার করে বলে দেন, হয় তুই ফিরে এসে তওবা কর, তোর পরিবার তোকে মেনে নেবে, আর তা যদি না হয়, তোর মুখ আমাদের দেখেছে। আমি খুব অন্যায় বলে ফেলছি নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার বলে দেন, তোর চেহারা আমাদের এই যে উঠতি প্রজন্মের যে আধ ঘড়ি মতন ছেলেপিলি গুলো, এরা কি করতে জানেন? খবর তো আপনার লাগে না।
আপনারা এই বয়স্ক মানুষ যারা আছেন, আপনারা তো ইয়ং ছেলেপিলের সাথে ঘুরে বেড়ালে হবে না। দেখা যাচ্ছে আপনারা ঘুরতেছেন আপনাদের মতো বয়সের লোকজনের সাথে, কিন্তু ইয়ং প্রজন্ম দিন 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 এই যে ইয়াং গোষ্ঠী পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি খবর রাখেন যে এদের শুধু ফ্রি ফায়ার, শুধু ফ্রি ফায়ার, ওদের চরিত্র বলি আর কিছু, আর কিছু দূর গাজা মিয়া, আমি যেটা বলছি সেটাই বোঝে না, গাজা তো খাচ্ছে। কালকে সেই মুফতি সাহেব আর আমি ঢোলাহাটের দিকে একটা দাঁড়িয়ে গেছি, আমার গাড়ি এক জায়গায় মুফতি সাহেবের গাড়িতে গেছি, মুফতি সাহেব একটা জায়গায় মজলিসে নেমে গেছে, না মুফতি সাহেবের গাড়ি নিয়ে আগে চলে গেছে, আমার সেখানে আগেটাই। তো গাড়ি ঢুকতেছে না, পুকুরের ধার, এদিকে বাম হাতে বেড়া। তো ভাই ওই 16-17 বছরের অনুমান আর কি, হচ্ছে একটু কম বেশি হবে, একটা ছেলে আসতেছে, বুঝতে পেরেছে হুজুরের গাড়ি, এরপরও বিড়ি ফুকতে ফুকতে আসতে 16-17 বছর। তা মুফতি সাহেবের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে যখন, তখনও হাতে বিড়িটা আছে, তার আগে একটা মেরে নিলে কথা বলার আগে। আমি দেখতেছি, আমি বললাম ইসমাইল, ওরে আমার মুফতি সাহেবের ড্রাইভারের নাম ইসমাইল, আরে ইসমাইল আমার দিকে পাঠিয়ে দাও, আমার দিকে পাঠিয়ে দিলে তা এসে বলছে হুজুর গাড়ি যাবে না। আরে গাড়ি যাবেন না যাবেনি ওটা আমি দেখে নিচ্ছি, আগে তুমি বলো তুমি বিড়ি খাচ্ছ ভাই, একদম মুখে মুখে ওর হাতে বিড়ি, বলো। তো কিচ্ছু বলতেছে না, বিড়িটা তখন হাতে আছে, মানে এখনো দু চারটা মারা যাবে, রেখে দিয়েছে। হ্যালো ভাই, বিড়িটা এখনো ফেলুনি, তুমি দেখতেছো এটা একটা হুজুরের গাড়ি, হুজুর অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে, আর তুমি দেখতেছো হুজুর নামাতে এসো, বিড়িটা অন্তত ফেলে দাও আগে, না তো মানায়। তা বিড়িটা সত্যি সত্যি ফেল দেয়, একেবারে যে অবাধ্য জানোয়ার পশু তা না, বিড়িটা ফেল দেয়। আরে ভাই বিড়ি আর খাওয়া না তো, তা প্রথমবার বললে না খাওয়ার চেষ্টা করো, এরম বললি বুঝবেন যে লাইন কথা বলে, এরম বলা মানে কি লাইন ভালো না খারাপ, হুজুর না খাওয়ার চেষ্টা করবেন। আরে ভাই চেষ্টা না, তুমি বলো আর বিড়ি খাও না কোনোদিন। তা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা, আরে বলবা তো, খুব জোর তেড়ে উঠেছি, আর বলতেছে হুজুর আপনি দোয়া করেন, আর তুই যদি বিড়ি খাওয়া বন্ধ করিস তবেই তোর জন্য দোয়া, আর যদি তুই আবার বিড়ি খাস আমি আজকে যে দোয়া করে দেবো ও দোয়া ফেরত যাবে।